হ্যালো সুইটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটোরি। আজকে আমরা এই কিউট আমব্রেলা গুলো মেক করা শিখবো। আমব্রেলা গুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার কাছে পার্সোনালি এই আমব্রেলা গুলো অনেক ভালো লাগছে। আমব্রেলা গুলো দেখতে যেমন সুন্দর, এগুলো মেক করার মেথডটা অনেক ইজি। চলো তোমাদের সাথে আমব্রেলা গুলো মেক করার প্রসেসটা শেয়ার করি। ফার্স্টেই আমি আমব্রেলাটা মেক করার জন্য একটা স্কোয়ার শেপের পেপার নিয়ে নিছি এন্ড ওটাকে আমি ফোল্ড করে নিছি কোনাকুনি ভাবে এবং মিডল বরাবর। কোনাকুনি এবং মিডল বরাবর ফোল্ড করা হয়ে গেলে আমি পেপারটাকে কিছুটা এইভাবে ফোল্ড করে নিছি अगेन। পেপার ফোল্ডিং এর এই মেথডগুলোকে বলা হয় অরিগ্যামি। অরিগ্যামি আসলে মুখে বলার চেয়ে ভিডিওতে দেখা অনেক ইজি, কারণ আমি যখন তোমাদেরকে এই পেপার ফোল্ডিং এর মেথডগুলো বলতে যাব তোমরা কথায় এগুলো বুঝতে পারবে না, এই কারণে তোমাদেরকে এগুলো ভিডিওতে দেখে একটু বুঝে নিতে হবে। প্রথম আমারও এইসব জিনিসগুলোতে সমস্যা হতো, বাট পরে প্র্যাকটিসের মাধ্যমে এই সমস্যাগুলো আর নেই। আমার পেপার ফোল্ড করার ধাপটি প্রায় শেষের দিকে। আমার পেপারটা ফোল্ড করা হয়ে গেলে পেপারটা দেখতে কিছুটা এরকম লাগছে। সো এরকম সেম আমি আরেকটা মেক করছি, একটা হচ্ছে ছাতার আপার পোর্শন আর একটা হচ্ছে ছাতার নিচের পোর্শনটা। আমি এখানে দাগ দিয়ে নিয়েছি ছাতার নিচের পোর্শনটা বানানোর জন্য অ্যান্ড ওই বরাবর আমি কাটও করে নিলাম। এখন আমি এখানে লাগিয়ে দেখছিলাম যে কি এক্স্যাক্টলি আমব্রেলাটার সাথে এটা ফিট হচ্ছে কিনা। দেন এটাকে আমরা গ্লু করে দিব আমব্রেলাটার সাথে। আমব্রেলাটার নিচ পোর্শনটার সাথে আপার পোর্শনটাকে ভালোভাবে গ্লু করে দিব, কিন্তু এখানে গ্লুটা কেন জানি লাগছিল না ভালোভাবে, তাই আমি একটু চেপে ফিক্স করে লাগিয়ে দিচ্ছিলাম। এখন আমরা আমব্রেলাটার সাইডগুলোতে যে ফ্লাওয়ার্সগুলো ছিল সেইটা মেক করব। এখানে আমি একটা 3 cm এর পেপার নিয়ে নিয়েছিলাম মূলত, তোমরা র্যান্ডামলি কোনো পেপারও নিতে পারো। দেন আমি কালার দিয়ে মাঝখানে একটু ডিজাইন করে নিছি অ্যান্ড ফ্লাওয়ারটাকে আমি সেম ভাবে ফোল্ড করে নিচ্ছি। এরকম আমি অনেকগুলো মেক করে নিয়েছিলাম। দেন আমরা এগুলোকে গ্লু করে দিব আমব্রেলার সাইডের পার্টগুলোতে। আমব্রেলার ফ্লাওয়ারগুলো মেক করা হয়ে গেলে আমরা এখন আমব্রেলার যে স্টিকটা আছে ওটা মেক করব। ওটাও পেপার দিয়ে মেক করেছিলাম আমি, তোমরা চাইলে শাসলিক কাঠিও ইউজ করতে পারো। আমব্রেলার এই স্টিকটা মেক করা হয়ে গেলে আমরা এখন আমব্রেলার সাথে এটা ফিক্স করে নেব। তো এটাকে ফিক্স করার জন্য খুব ছোট হোল করতে হবে, বেশি বড় করা যাবে না, নাহলে আবার আমব্রেলাটা খুলে আসবে। দেন আমি এখানে পেপার টেপ নিয়ে নিয়েছিলাম, আমব্রেলাটার আপার পোর্শনে যে কাগজটা একটু বেরিয়ে আছে ওটার চারপাশে ফোল্ড করে দিয়েছিলাম। তারপর আমি সেম কালারের একটা পেপার নিয়ে নিয়েছি অ্যান্ড এটাকে আমব্রেলার আপার পোর্শনটার সাথে গ্লু করে দিয়েছি। একটা রাউন্ড কাট করে নিয়েছিলাম অ্যান্ড উপর সাইডটাতে আমি এটা গ্লু করে দিলাম। তারপর আমব্রেলার নিচের সাইডে যে ফুলের অপশনটা থাকে সেটা আমরা মেক করে নেব। ফার্স্টে একটা র্যান্ডম পেপার দিয়ে ভালোভাবে ওটাকে গ্লু করে দিয়েছি, কিন্তু স্টিকটার সাথে গ্লু করা যাবে না, ওটাকে সাইড দিয়ে গ্লু করতে হবে যেন এটা পুল করা যায়। দেন আমি উপরে অংশটা ঢুকিয়ে দিয়েছিলাম যেন আমব্রেলাটাকে পুল করা যায়। এটাকে ভালোভাবে গ্লু করা হয়ে গেলে এটাকে দেখো কত সুন্দর পুল করা যাচ্ছে। দেন এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি সেম কালারের পেপার নিয়ে এটা চারপাশে এভাবে মুড়িয়ে দিয়েছি।
আমব্রেলার চারপাশে এই পেপারটা মোড়ানো হয়ে গেলে স্টিকটাকে আমরা পরিমাপ মতো বাঁধিয়ে নিব অ্যান্ড দ্যাটস ইট। আমব্রেলাটা মেক করা ডান। তোমাদের সবারই আমব্রেলাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে আমব্রেলাটা। আমার সাথে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ওকে বাই।